সংস্কৃত অ্যান্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলের সকল ভিউয়ার্সদের নমস্কার জানিয়ে আজকের ভিডিওতে শুরু করছি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 13 নং শ্লোক থেকে 18 নং শ্লোকের সঠিক উচ্চারণ, অর্থ এবং আবৃত্তি। তাহলে চলুন শুরু করি। ততঃ শঙ্খাশ্চ ভৈর্যাশ্চ ততঃ শঙ্খাশ্চ ভৈর্যাশ্চ प्रणवानकगोमुखः ततः शङ्खाश्च भैर्यश्च प्रणवानकगोमुखः सहसैवाभ्यहन्यन्त सशब्दस्तु मूलोऽभवत्। তারপর ततः शङ्खाश्च भैर्यश्च प्रणवानकगोमुखः सहसैवाभ्यहन्यन्त हन्यन्त, ঠিক আছে। সশব্দস্তুমূলোऽভবৎ, এইভাবে উচ্চারণ করব। এখানে আগের যেটা বর্ণ আছে এটার উচ্চারণ দীর্ঘ করব, এই জন্য বলেছি স্তমূলোऽভবৎ। তো আলাদা করব যখন তখনই বুঝবো। ততঃ শঙ্খা চ ভৈর্যঃ চ, ঠিক আছে। প্রণব আনক গোমুখঃ সহসা এব সহসৈবাভ্যহন্যন্ত সশব্দঃ তুমূলোऽভবৎ। এই যে আধা স্বটা বিসর্গ হলো, এই জন্য সশব্দঃ স্তমূলো ভবৎ অভবৎ, এটা ও রূপে উচ্চারণ করছি অভবৎ, ঠিক আছে। এর অর্থ হলো তদনন্তর শঙ্খ এবং ভেরি আর ঢোল, মৃদঙ্গ এবং নৃসিংহাদি বাদ্য হঠাৎ একসঙ্গে বাজানো হলো আর সেই শব্দ অতি ভয়ঙ্কর হয়ে উঠল। তার পরবর্তী 14 নং শ্লোক এবারে পড়ব। 14 নং শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুন এবং ভীম কর্তৃক শঙ্খবাদন। শ্রীকৃষ্ণ অর্জুন এবং ভীম কর্তৃক শঙ্খবাদন। ততঃ শ্বেতৈর, এখানে রেফটা যে রেফটা আছে এখানে কিন্তু এই হয়ের পূর্বের র আছে। যখন হয়ের পূর্বে বা কোনো ব্যঞ্জন বর্ণের পূর্বে র থাকে তখন এই পরবর্তী ব্যঞ্জন বর্ণের উপরে চলে যায়, এই জন্য আমরা শ্বেতৈর বলছি। ততঃ শ্বেতৈর হইয়ৈর উক্তে, ততঃ শ্বেতৈর হইয়ৈর ইউক্তে, ঠিক আছে। তো এটাকে কিন্তু আরো একটু ভালোভাবে বুঝতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ততঃ শ্বেতৈ, যখন আলাদা করলাম তখন এই রেফটা বিসর্গ হয়ে গেল, শ্বেতৈ হইয়ৈ। আর কিন্তু যখন উচ্চারণ করব তখন বলবো শ্বেতৈর হইয়ৈর ইউক্তে, শ্বেতৈর হইয়ৈর ইউক্তে, ঠিক আছে। ততঃ শ্বেতৈর হইয়ৈর ইউক্তে महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः। माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः, ঠিক আছে। ततः श्वेतै हयै युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवः च एव माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतुः। অর্থ তদন্তর শ্বেতবর্ণ অশ্ব যুক্ত উত্তম রথে উপবিষ্ট ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন ও অলৌকিক শঙ্খ বাজালেন। এরপর ভগবান শ্রীকৃষ্ণ দিব্য রথে বসে ও অলৌকিক শঙ্খ বাজালেন এবং ওনার শঙ্খের শব্দটা অলৌকিক শব্দের মতো, ঠিক আছে। তারপর কি করলেন, কে কোন শঙ্খ বাজালেন এই বিষয়ে
পাঞ্চজন্যম ঋষিকেশ, পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয়। অর্জুনের নাম ধনঞ্জয়, ঋষিকেশ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম, পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ, ভীমকর্মাবৃকোদরঃ। কিভাবে উচ্চারণ করলাম? পাঞ্চজন্যম ঋষিকেশঃ দেবদত্তম ধনঞ্জয়ঃ পৌণ্ড্রম দদ্মৌ মহাশঙ্খম ভীমকর্মাবৃকোদরঃ। তো এর অর্থ আমরা জানবো। ঋষিকেশ অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, পাঞ্চজন্যম অর্থাৎ পাঞ্চজন্য নামক শঙ্খ, ধনঞ্জয় অর্জুন, দেবদত্তম দেবদত্ত নামক শঙ্খ। ভগবান শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ, তারপর ভয়ানক কর্মকারী ভীমসেন পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজালেন। এর পরবর্তী 16 নং শ্লোকে আমরা দেখে নেই কি পাই। 16 নং শ্লোকে যুধিষ্ঠির, নকুল এবং সহদেব কর্তৃক শঙ্খবাদন। যুধিষ্ঠির, নকুল এবং সহদেব কর্তৃক শঙ্খবাদন। অনন্ত বিজয়ম রাজা, অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরঃ। ঠিক আছে, তো এখানে 8টা অক্ষর হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8, আধা অক্ষরটা ধরা হবে না, এই জন্য অনন্ত বিজয়ম রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠিরঃ নকুলঃ সহদেবশ্চ সুঘোষমণিপুষ্পকৌ। এই শ্লোকের অর্থ হলো কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ এবং নকুল আর সহদেব সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজালেন। তো এর পরবর্তী শ্লোকে পাণ্ডব সেনার প্রধান প্রধান যুদ্ধগণ কর্তৃক শঙ্খবাদন। পাণ্ডব সেনার প্রধান প্রধান যাহারা আছেন তাহারা কে কোন শঙ্খ বাজালেন এই বিষয়ে বর্ণনা। কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতঃ। কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতঃ। এটিকে যখন আমরা আলাদা করব তখন কাশ্য যুগ চ, কাশ্যশ্চ পরমেশ্বাসঃ, পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ, বিরাটশ্চ এটিকে আলাদা করলাম যখন তার উপর শটা বিসর্গ হয়ে গেল, তারপর চটা আলাদা হয়ে গেল। বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতঃ, সাত্যকি যুগ চ যুগ অপরাজিতঃ সাত্যকিশ্চ পরাজিতঃ। কাশ্যশ্চ পরমেশ্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ সাত্যকিশ্চ পরাজিতঃ। এই শ্লোকটির অর্থ হলো শ্রেষ্ঠ ধনুর্বিশিষ্ট কাশীরাজ এবং মহারথী শিখণ্ডী এবং ধৃষ্টদ্যুম্ন ও রাজা বিরাট এবং অজেয় সাত্যকী তাহারা শঙ্খ বাজালেন। তো কোন কোন শঙ্খ বাজালেন কে এই বিষয়ে আমরা পাবো 18 নং শ্লোকে।
দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহুঃ সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক দ্রুপদः দ্রৌপদেয়ः চ দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে সৌভদ্রশ্চ আলাদা করলাম যখন সৌভদ্রঃ যুক্ত সৌভদ্রশ্চ মহাবাহুঃ শঙ্খান দদ্মুঃ পৃথক পৃথক। এই শ্লোকটির অর্থ হলো রাজা দ্রুপদ এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এবং মহাবাহু দীর্ঘ বাহু সম্পন্ন সুভদ্রা পুত্র অভিমন্যু এরা সকলে হে রাজন সকল দিক থেকে পৃথক পৃথকভাবে শঙ্খ বাজালেন।